হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আমরা সকল ভক্তরা আমাদের বাড়িতে প্রত্যেক দিন ঝাড়ুর ব্যবহার করা হয়। জ্যোতিষীদের মতে এই ঝাড়ু যদি সঠিক জায়গায় রাখা হয় তবে সংসারে কোনোদিনও অভাব অনটন দেখা দেয় না। আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে পরিশ্রম করা সত্ত্বেও যথার্থ পারিশ্রমিক পাওয়া যায় না, ফলে সংসারে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে। কথায় বলা হয় ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বরূপ। আর অবশ্যই আপনারা যদি বাড়িতে এই অবস্থায় যদি ঝাড়ু রাখতে পারেন তাহলে সংসারে কোনো দিনও অর্থের অভাব থাকবে না এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের গৃহে সর্বদাই বর্ষিত থাকবে। তো অবশ্যই জানবেন যে এই দিনে আপনারা কিভাবে ঝাড়ু রাখবেন, কোন দিকে ঝাড়ু রাখবেন না এবং ঝাড়ুর সঠিক ব্যবহারটি আপনাদের অবশ্যই জানতে হবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। বাস্তু নিয়মগুলি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, তবে বয়স্ক লোকের বিশ্বাস করেন যে এই নিয়মগুলো একটি ভালো এবং সুখী জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্রের নীতিগুলো আপনার বাড়ির প্রতিকূল দিকগুলোর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, যাতে ইতিবাচক কম্পনগুলো ধরে রাখতে পারে। এবং যদি আপনি সম্ভবত এটি সম্পর্কে সচেতন ছিলেন না, তাহলে অবশ্যই জানবেন আপনি আপনার ঝাড়ু কোথায় রাখবেন তা আপনার ঘর থেকে বাস্তুদোষ নির্মূল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। আপনার ঝাড়ু যা তুচ্ছ বলে মনে হতে পারে, যদি এটা সঠিকভাবে এবং সঠিক দিকে না রাখা হয় তবে বাস্তুদোষ হতে পারে এবং বাস্তুদোষ স্বাস্থ্য, সম্পদ, পরিবারের সম্পর্কে ইত্যাদি বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে এবং মা লক্ষ্মীর রুষ্ট হতে পারে। মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করে যেতে পারে, এর ফলে আর্থিক অনটন দেখা দিতে পারে আপনার গৃহে। বাস্তু ঝাড়ুর ওপর অনেক বেশি ওজন রাখে, এমনকি তাদের বসানোর দিকে মনোযোগ দেওয়ার মতো সামান্য কিছু আপনার বাড়ির সামঞ্চের ওপর প্রভাব ফেলে। এমনকি ঝাড়ু বসানোর ক্ষেত্রে ক্ষুদ্রতম ভুল একজনের ভাগ্য, স্বাস্থ্য, পারিবারিক সংযোগ ইত্যাদির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। আপনাদের বাড়ির ঝাড়ু সৌভাগ্য ফিরে নিয়ে আসবে আপনার ঘরে। তো অবশ্যই জানবেন ঝাড়ুর সঠিক ব্যবহার। হিন্দু ধর্মের ঝাড়ুর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সর্বদা ঝাড়ুকে দৃশ্যমান এবং খোলা অবস্থায় রাখা ভাগ্যবান বলে বিবেচিত হয় না। এছাড়াও মনে রাখবেন যে ঝাড়ু কখনো খাড়া করা বা ঝাড়ুর পাশে দাঁড়িয়ে থাকা উচিত নয়। এটি করার ফলে পরিবারে দরিদ্র দেখা দেয়, তাই এটি ক্রমাগত মাটিতে থাকা উচিত। বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে ঝাড়ুকে ভাগ্যবান হিসেবে গণ্য করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী লক্ষ্মী যখন আসেন তখন ঝাড়ু দিয়ে বৈকুণ্ঠ শুদ্ধ করেছিলেন। এইভাবে ঝাড়ুকে দেবতার প্রকাশ বলে মনে করা হয়। আপনি যদি বাস্তু নির্দেশ অনুসারে ঝাড়ু বজায় রাখেন তবে আপনি আপনার পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি করতে পারেন। বাস্তু অনুসারে সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য একটি বাড়িকে ক্রমাগত পরিপাট রাখতে হবে এবং পরিপাট বাড়িতে নেতিবাচকতা এবং দরিদ্রতাকে বাধা দেয়। মনে রাখবেন বাড়ির ভিতর থাকাকালীন ঝাড়ুটি কেবল দক্ষিণ বা পশ্চিম কোণে রাখবেন। ভালোভাবে ঘুমানোর জন্য সর্বোত্তম দিক। আপনি আপনার বাড়ির বারান্দা বা ছাদে ঝাড়ু ছেড়ে যাবেন না, কারণ এর ফলে চুরি বা অন্যান্য অপরাধ থেকে আর্থিক ক্ষতি হতে পারে। তা অবশ্যই মনে রাখবেন আপনার ঝাড়ুটি বাড়ির বাইরে বা ছাদে বা বারান্দায় কখনোই রাখবেন না। বাস্তু অনুসারে ঝাড়ু অবশ্যই পর্যবেক্ষকদের দৃষ্টির বাইরে রাখতে হবে। নিশ্চিত করুন যে ঝাড়ু কখনো সোজা বা উল্টানো বা দাঁড়িয়ে আছে। ঝাড়ুটিকে সর্বোত্তম অবস্থায় রাখা হয় যখন এটি সমতলভাবে শুয়ে থাকে বা বিশ্রামের ভঙ্গিতে থাকে। যে কোনো বিকল্প অবস্থান বজায় থাকলে আর্থিক ক্ষতি হতে পারে। বাস্তু অনুসারে ঝাড়ুর রাতে বাড়ির বাইরে প্রধান ফটকের পাশে রাখা উচিত। নিশ্চিত করুন যে আপনি ঝাড়ুটিকে একটি খাড়া অবস্থান বজায় রাখার বিপরীতে নিচে রাখুন। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন এটি আপনাকে নেতিবাচক শক্তির প্রবাহ থেকে রক্ষা করতে সাহায্য করে। একবার সূর্য উঠলে ঝাড়ুটি বাড়ির ভেতরে ফিরিয়ে আনতে ভুলবেন না। আপনার ঝাড়ু রাতে বাড়ির বাইরে রাখা উচিত, বিশেষত প্রধান প্রবেশদ্বারের কাছে। এটি বলা হয়েছে যে আপনি যদি ঘুমন্ত অবস্থায় গেটের সামনে ঝাড়ু রাখেন তবে আপনি খারাপ শক্তির আগমন থেকে আপনার বাড়িকে রক্ষা করতে পারেন। অবশ্যই আপনার বাড়িতে যখন ঝাড়ু রাখবেন তখন মনে রাখবেন সেই ঝাড়ুটিকে যাতে ঢেকে রাখেন, সারাদিন কেউ এটি দেখতে না পারে। অবশ্যই অনেক ভক্ত প্রশ্ন করেছেন ঝাড়ু কেনার শুভ সময়।
ঝাড়ু কেনার শুভ সময় হচ্ছে মাসে দুটি পক্ষ রয়েছে, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। মনে রাখবেন এই ঝাড়ু কেনার শুভ সময় হচ্ছে কৃষ্ণপক্ষের সময়। ভুল করেও আপনারা শুক্লপক্ষের সময় ঝাড়ু কেনা উচিত নয়। ভগবানের দিন সময়ের ঝাড়ু কেনা হলে দেবী লক্ষ্মী অনেক খুশি হন এবং বাড়িতে আমন্ত্রণও জানান। শাস্ত্র অনুসারে মহাবিশ্বের প্রভু রাজত্বকালে একটি ঝাড়ু কেনার পরামর্শ দেওয়া হয়েছে। দীপাবলিতে ঝাড়ু কেনা সত্যি ভাগ্যের ব্যাপার। লক্ষ্মী মাতাকে একটি নতুন ঝাড়ু নিয়ে বাড়িতে আমন্ত্রণ জানানো হয়, সমৃদ্ধি ও নগদের বন্যার সূচনা হয়। মনে রাখবেন, আপনারা কি সন্ধ্যায় ঝাড়ু ব্যবহার করতে পারবেন? তো অবশ্যই শুনুন। ঝাড়ু দেওয়ার আদর্শ সময় নিয়ে আলোচনা করা রয়েছে। দিনের প্রথম 4 ঘন্টা ঘর ঝাড়ু দেওয়ার জন্য উপযুক্ত বলে মনে করা হয়, যেখানে শেষের 4টি বা রাতে অনুপযুক্তি বলে মনে করা হয়। সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী বিরক্ত হন যদি আপনারা সন্ধ্যায় বা রাতে ঝাড় দেন, তাহলে সমৃদ্ধির দেবী লক্ষ্মী দেবী অনেক রুষ্ট হয়ে যেতে পারে। তাই রাতের 4 ঘন্টা ঝাড়ু দিয়ে পুরো বাড়িতে নেতিবাচক বিতরণ করবেন না। তাই অবশ্যই আপনারা রাতে কোনো মতেই ঝাড় দেবেন না, যার প্রভাবে আপনার অর্থের ক্ষতি হতে পারে। অবশ্যই মনে রাখবেন, আপনারা কৃষ্ণপক্ষের সপ্তাহের বিশেষ দিন নতুন ঝাড়ু কেনা উচিত। কথিত রয়েছে ঝাড়ু কেনার সেরা দিন হচ্ছে মঙ্গলবার, শনিবার এবং রবিবার। সেই সাথে অমাবস্যা পক্ষীকে আপনাকে ক্রয় করতে হবে এই ঝাড়ুটি। মনে রাখবেন, পুজোর ঘর এবং রান্নাঘরে কখনোই ঝাড়ু রাখবেন না। এই দুই জায়গায় ঝাড়ু একবারে রাখা উচিত নয়, তাতে বাস্তুদোষ তৈরি হতে পারে। অনেক সময় ঝাড়ু ভেঙে যায়, পুরনো হয়ে গেলে ঝাড়ুর বাঁধন খুলে আগাছোলা হয়ে যায়। তা সত্ত্বেও ঘরে ঝাড়ু ব্যবহার করে থাকেন অনেকেই। এমন ঝাড়ু থাকলে তাড়াতাড়ি বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিয়ে আসেন, নইলে আপনার বাস্তুদোষ হবে এবং বাড়িতে নেগেটিভ এনার্জির বৃদ্ধি হবে, যার ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে যেতে পারে। এর ফলে আর্থিক অনটন দেখা দিতে পারে আপনার গৃহে। অবশ্যই বাড়িতে ঝাড়ু দেওয়ার পর ঘর মোছার জলে কিছুটা নুন মিশিয়ে নিয়ে তা দিয়ে ঘর পরিষ্কার করলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় এবং পজিটিভ এনার্জি বাড়ির চারদিকে আসতে থাকে। অবশ্যই আপনারা প্রত্যেক দিন সকালে জল এবং ঝাড়ু দিয়ে বাড়ির সদর দরজায় অংশ ধুয়ে ফেলা উচিত। এটি অতিরিক্ত পরিমাণে সৌভাগ্যের দেখা মিলে এবং সংসারে সর্বদা সুখ বর্ষিত থাকে। মনে রাখবেন, ঝাড়ু যখন কেনা হবে তখন যদি একসাথে 3টি ঝাড়ু কেনা যায় এবং সেই ক্ষেত্রে যদি দিনটি শনিবার হয়, তবে তা অত্যন্ত সৌভাগ্যজনক পরিস্থিতি তৈরি করে। অবশ্যই মনে রাখবেন, কৃষ্ণপক্ষের তিথিতে আপনারা শনিবারে একসাথে 3টি ঝাড়ু অবশ্যই কিনবেন, আপনার সৌভাগ্য ফিরে আসবে। অবশ্যই মনে রাখবেন, কখনো পা দিয়ে ঝাড়ু স্পর্শ করবেন না, বা ভুলবশত যদি ঝাড়ু স্পর্শ করলে হাত জড়ো করে ক্ষমা প্রার্থনা করবেন। ঝাড়ু সবসময় সম্মানের সঙ্গে রাখুন। ঝাড়ু কখনো দাঁড় করে রাখবেন না, এটি অনুভূমিকভাবে রাখুন। শনিবার থেকে সর্বদা নতুন ঝাড়ু ব্যবহার করা শুরু করুন। এর পাশাপাশি বাড়ির পশ্চিম দিকে তৈরি ঘরে ঝাড়ু রাখা অনেকটাই ভালো, তবে শোবার ঘরে ঝাড়ু মোটেও রাখবেন না। এই নিয়মে যদি আপনারা ঝাড়ুর ব্যবহার করেন, তবে অবশ্যই আপনার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কিছু নিয়ম মেনে চললে ঘরে কখনো দরিদ্র, অভাব, দুঃখ থাকবে না, বরঞ্চ প্রচুর সম্পদ থাকবে। তো অবশ্যই এই নিয়মে আপনারা ঝাড়ুটি ব্যবহার করুন। এই নিয়মে যদি ব্যবহার করতে পারেন, তাহলে সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারবেন এবং দেবী লক্ষ্মী প্রচুর খুশি হবেন। এর ফলে প্রচুর সুখ ও সমৃদ্ধি দান করবে। ধর্ম ও বাস্তুশাস্ত্রে দেবী লক্ষ্মীকে খুশি করার এটি একটি প্রধানতম কৌশল উপায়। সেই সঙ্গে ধনী হওয়া ও সম্পদ লাভের উপায়ও বলা হয়েছে। পরিষ্কারের জন্য ব্যবহৃত ঝাড়ুমা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। সর্বদাই এই নিয়ম মেনে চললে আপনার সর্বদাই টাকা ও শস্যের ভাণ্ডার সর্বদাই পূর্ণ থাকবে এবং কখনোই কোনো আর্থিক সংকটে আপনারা পড়বেন না। আর কয়েকটি বিষয় মনে রাখবেন, ঝাড়ু কখনোই ভেজা রাখা উচিত নয়। ঝাড়ু দিয়ে কখনো কোনো ব্যক্তি বা প্রাণীকে হত্যা করা উচিত নয়। আপনি যদি নতুন বাড়িতে প্রবেশ করেন, তবে অবশ্যই আপনারা একটি নতুন ঝাড়ু কেনা উচিত। মনে রাখবেন, ঝাড়ু কাটা উচিত নয়। অমাবস্যা বা শনিবার পুরনো ঝাড়ু বাড়ির বাইরে ফেলে দেওয়া উচিত। বৃহস্পতিবার বা শুক্রবার কখনো ঝাড়ু ফেলা উচিত নয় বা ঘর থেকে বের করা উচিত নয়, তা না হলে মা লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যাবেন। তো অবশ্যই এই নিয়মে আপনারা ঝাড়ুর ব্যবহার করবেন। সব কিছু আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আর ঝাড়ু হচ্ছে লক্ষ্মীর খুবই প্রিয় একটি জিনিস, তাই অবশ্যই এটিকে সুসম্মানভাবে সম্মানিত করবেন। আর এই নিয়মে আপনারা এই ঝাড়ুটি রাখবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।